আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি আজকেও আমার শ্বশুরবাড়িতে সারাদিন টুকটাক যা রান্নাবান্না করা হয়েছে বা খাওয়া-দাওয়া করেছি, মানে ঈদের খাবারের বাহিরে সেই খাবারগুলোই আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে আসলে এই খাবারগুলো খুবই স্পেশাল লাগে আমার কাছে। সেগুলোই আমি খাওয়ার চেষ্টা করি। এই কুমড়ো ফুলের বড়াটা আমার খুবই পছন্দের। এটা যদিও আমার শাশুড়ি মা কখনো খায়নি। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো অনেকদিন যাবৎ খাওয়ার ইচ্ছে ছিল। তো দেখলাম যে মিষ্টি কুমড়া গাছে প্রচুর ফুল ধরেছে। তো সেখান থেকে কিছু নিয়ে তারপর হচ্ছে এই বড়াটা তৈরি করলাম। আমি নিজেই তৈরি করেছি। আজকে যে রান্নাগুলো করা হয়েছে সবগুলোই আমি হচ্ছে করেছি, যেগুলো আসলে ভিডিওতে শেয়ার করছি। আর বাকি যেগুলো রান্না করা হয়েছে সেগুলো আর আমি করিনি, কারণ অন্য কেউ ভিডিও মানে রান্না করলে ভিডিও করতে গেলে দেখা যায় কি খুব ঝামেলা হয়। নাড়াচাড়া করতে তাদের অসুবিধা হয়। সেজন্য আসলে আমি যেগুলো ভিডিও করেছি মানে রান্না করেছি সেগুলোই ভিডিওতে আসলে দেখানোর চেষ্টা করেছি। মানে এই বড়াগুলো হচ্ছে নরমালি আমরা যে বড়াগুলো তৈরি করি, ফুলের বড়াই হোক, যেকোনো ধরনের বড়া হোক, সেগুলোতে আসলে দেখা যায় কি যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলোই করা হয়েছে। এটা হচ্ছে চালের গুঁড়ির যে মানে ব্যাটারটা সেটা তৈরি করা হয়েছিল, বেসন না কিন্তু। আর এইদিকে গাছের হচ্ছে মিষ্টি কুমড়া, এটাও মানে একদম লাউ গাছ থেকে উঠে তারপর হচ্ছে রান্না করা হয়েছে, মানে ভাজি করেছি, আমিই করেছি। মানে আর ঈদের দিন দেখা গিয়েছে কি যে এত বেশি মানে খাবার খেয়ে, রিচ খাবার খেয়ে খুব বেশি বিরক্ত লাগছিল। যেহেতু ১ মাস রমজানের পর হচ্ছে আমরা খাওয়া-দাওয়া শুরু করেছি, সেজন্য কিন্তু মানে এখন আমি চাচ্ছি খুব লাইট খাবার খেতে। সেইজন্যই খুবই হালকা পাতলা করেছি। যদিও আমাদের আজকে দুপুরের খাবারের মেনুতে মুরগির মাংসও ছিল, গরুর মাংসও ছিল, তারপরেও সেগুলো কিন্তু আমি খাইনি। আমি শুটকি খেয়েছি, তারপর এই যে বাকি যে খাবারগুলো সবগুলোই খেয়েছি। আর এখানে কিন্তু খুবই মজার সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, তারপর এখানে হচ্ছে ছোট ট্যাংরা মাছ যেগুলো আছে সেগুলো শুটকি আসলে রান্না করা হয়েছে সজনে ডাঁটা দিয়ে, তারপর শিম আর হচ্ছে সাথে আলু দিয়ে রান্না করা হয়েছে। এটাও আমিই রান্না করেছি। আমার হাতের শুটকিটা আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করে। প্লাস হচ্ছে আমার বড় ননদ যে উনি এসেছেন, মানে আপনাদের ভাইয়ার হচ্ছে বড় বোন এসেছে। তো সেইজন্য কিন্তু আমি চেয়েছি যে আমার পছন্দ মতো করেই রান্না করতে। তারাও আসলে কোনো কিছু বলেনি। মাছ ভাজা করা হয়েছিল, তো সেগুলো আপু করেছে। সেজন্য আমি আর ভিডিও করিনি। তো যাই হোক, এই সিম্পল খাবারগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আজকে কিন্তু সজনে যে শাকটা সেটাও কিন্তু রান্না করে দেখিয়েছি। সজনে শাক কিন্তু মানে অনেক বেশি উপকারী, সেটা ডায়াবেটিসই হোক, তারপর হচ্ছে শ্বাসকষ্টের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। সেই খাবারগুলি আজকে আমরা মানে খেয়েছি। গ্রামীণ এই খাবারগুলো আমার খেতে খুব ভালো লাগে। আমি যখন আমার বাবার বাড়িতেও যাই না কেন, আমার মাকে বলি যে মানে খুবই সিম্পল খাবারগুলো আমার জন্য অ্যারেঞ্জ করার জন্য, সেভাবেই আমি খাই। খুব বেশি রিচ খাবার আসলে আমার ভালো লাগে না। কিন্তু দেখা যায় কি যে বাসায় যখন রান্না করি তখন আমার রিচ খাবারগুলোই বেশিরভাগ সময় রান্না করা পড়ে যায়। কারণ আমার ছেলে খাওয়া-দাওয়া করে, তো সেজন্য মানে বাচ্চাদের জন্য কিন্তু এই খাবারগুলো খুবই একটু ডিফিকাল্ট। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমি সজনে শাকটাকে ভাজি করে নিচ্ছি। এখানে শুকনো মরিচ ব্যবহার করেছি, কাঁচামরিচটা ব্যবহার করিনি। চাইলে কাঁচামরিচটা ব্যবহার করা যায়। নরমাল শাক ভাজির মতোই শাকটাকে একটু পরিষ্কার করে ধুয়ে তারপর একটু কুচি করে নেওয়া হয়েছে। আর এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়েছে, এগুলোই। আর আমি যেহেতু গ্রামে আছি, ভয়েস দিতে গিয়ে কিন্তু অনেক বেশি পাখির কলরব, তারপর হচ্ছে একটু গাড়ির নয়েজ আসতে পারে। তার জন্য দুঃখিত। এইসব আমলে নিবেন না। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।